গাড়ি আজকে বেরোলো, পার্ক করলাম, কলকাতা যাব, এদেরকে নিয়ে যাই, খাইয়ে দেবো। চ। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শনিবার, আমরা কলকাতায় যাব আজকে। আর প্রচণ্ড গরম, এই সকাল সকাল ওই জন্য কি গাড়িটা বার করে আসি, নাহলে 12টা 1টার সময় যখন বেরোবো তখন গাড়ি বার করতে গিয়ে নিজেই পুরো একদম ঘেমে যাবে। যাকে চলো, আজ থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট হলো আমাদের। আচ্ছা, কি বিড়াল দেখেছো? গেলে না খেতে? হ্যাঁ চলো, খাবে না? বাড়ালছে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবারের বারবেলা। তো অনেকেই না লিখছে যে সোনালিদি বড় বড় ভিডিও দাও, তোমাদের সারাদিনের বড় বড় ভিডিও। উফ, আমার ক্যামেরাম্যানটা না খুব মানে বলো তাড়াতাড়ি বলো। তো বড় বড় ভিডিও দাও, তোমাদের ভিডিও দেখতে চাই। চেষ্টা করছি, বিশ্বাস করো, মানে টাইমটা করে উঠতে পারছি না, তবে চেষ্টা করবো এই ডেলি ব্লগ দেওয়ার। তো চলো, আজকেই যেমন ডেলি ব্লগ শুরু হয়ে গেছে, সারাদিনে আমরা কি করি, কোথায়। না আমরা ডেলি দিতে পারবো না, ফালতু বলে লাভ নেই। হ্যাঁ, কারণ মিথ্যা আমি বলতে চাই না একদম। হ্যাঁ, আজকে থাকছে, আজকে ব্লগটা থাকছে, তোমরা দেখো অবশ্যই, মাঝে মধ্যে ব্লগ পাবে। এখন যা গরম পড়েছে, আমরা এখন কি করছি, এই ঘরটাকে আর খুলছি না, জানলা ফাল্লা, মানে ঘরটা এসি সারা রাত চলে, এমনি দিনেও চলছে, এখন বেশি এসিটাই চলছে আমাদের, ফ্যান তো বন্ধই থাকছে, আর ঘরটা ঠান্ডা থাকে, ওই জন্য আমরা ঘরটাকে দিয়ে রাখি। আর সেই সুযোগে এরা তো আছে, এরা তো সবসময় থাকছে, আর ওরা জানে কি বাইরের থেকে এই ঘরটাই বেশি ঠান্ডা, ওরা তো আর এসব বোঝে না এসি চলছে এই চলছে। আর দেখো না, সব কটা এসে দেখো, মা মেয়ে 3 মেয়ে সব শুয়ে পড়েছে, আর চুপকি ওইখানে বসে আছে। আরে যেটা হোক বানাও, হ্যাঁ একটাই করো, কারণ একটু পরেই তো আবার ভাত খেতে হবে আমাদের। আজকে অ্যাকচুয়ালি একটু বাদে আমরা বেরোবো, কলকাতায় যাওয়ার আছে, তো 12টার মধ্যে আমরা ভাত খেয়ে নেবো। ওই জন্য মাকে বলেই দিয়েছিলাম যে ব্রেকফাস্ট আজকে বানাবে না, তো কুনাল বললো অল্প একটুখানি খাও। তো কালকে আমি এনেছিলাম আরামবাগ থেকে, এটা হচ্ছে ম্যাগির কোরিয়ান বারবিকিউ ভেজ, তো এটাই বানিয়ে খেয়ে দেখি কেমন হয়। দেখো কি ওটা, মশলাটা তো দিলাম, এটাও দিতে হবে, তবে এটা স্পাইসি ব্যাপারটা। ভেজ আমার খেতে ইচ্ছা করে না। এটা আমি যখন ওই মুকব্যাং দেখি, তখন আমি দেখি ইউটিউবে যেগুলো দেখায় দেয়, আর এই ফার্স্ট টাইম দিয়ে দেখি কেমন হয়। এইটাই, এই একটাই আমি আর শোনাল ভাগ করে খাবো। আমার এমনি ভেজ শুনে আমার খাওয়ার ইচ্ছা নেই। চুকার তো ভালোই হয়েছে, কিন্তু ভালোই হবে, আমি ভালো জিনিসটাই নিয়ে আসি সব। ভেবেছিলাম ভেজ কেমন হবে, ভালো লাগে না, খেয়ে মনে হচ্ছে চিকেন আছে। কোরিয়ান ডিশ খাচ্ছিস, দেখ কোরিয়ানরা তো অনেক কিছুই খায়, সেগুলো আর বললাম। এটা ভেজ। শুট শেষ আমাদের, প্রত্যেক দিন যে কতগুলো শুট হয় কে জানে, ভগবান ছাড়া। হ্যাঁ, ভগবান আর আমরা ছাড়া আর কেউ জানে না। যাকে এখন আর এই যে বসেছে, যাকে সব থেকে ভালো যে কুনাল, জানো তো, কুনালের কোনো ঝামেলা নেই, সেদিকে চলে যায়, চলে গিয়ে ওখানে দাঁড়ায়, আমি ও জাস্ট ক্যামেরা শুট করে, আবার বাড়িতে এসে আবার আমাকে এডিট করতে হয় শুট, মানে আমি কিছু করি না, এই যে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি না, এটা সব থেকে বড় কাজ, বুঝলি তো। ওরকম ক্যামেরা সবাই ধরতে পারে। হ্যাঁ, তুই ধরে দেখা, তুই কতক্ষণ ধরবি? আমার হাত, এই ক্যামেরা ধরে ধরে আমার হাতে রোগ হয়ে গেছে রে। তো বাজে কথা না, মোসাম্বিটা খেয়ে নাও, উদ্ধার করো আমাকে। এসো, এই যে আমার ছবি দিতে এসছে, ছবিটা বসে বানাতে দিয়েছিলাম, ছবিটা দিতে এসছে। দাও, থ্যাংক ইউ। দেখে নিতে হবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, একদম দারুণ 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 দারুণ। ঠিক আছে, ও খোলো। কি গো? ও ঠিক আছে, ছাড়ো। এই যে ছবিটা দিয়ে গেল, এই যে বাহ, দারুণ হয়েছে তাই না? সেটা বললো খুলে দেখে নিন। ও কালকে রাত্রিরে নাকি দেরি হয়ে গেছে, ওই জন্য আর আসেনি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রয়কো জুয়েলার্সের ক্যালেন্ডার, মানে পয়লা বৈশাখে ক্যালেন্ডার আর মিষ্টি দিয়ে গেছিল, আমরা তো বেরোইনি, বাড়িতে এসে দিয়ে গেছে। তো ছবিটা এত সুন্দর ছিল, আমি তখনই কুনালকে বলছি ছবিটা আমি এমনি ক্যালেন্ডার হিসেবে রাখবো না, এটাকে সুন্দর করে আমি এরকম বাঁধিয়ে দেবো। আর আমি পরেও দিয়ে এসেছিলাম, আর কালকে গেছিলাম, ওরা বলে আমি বাড়িতে ডেলিভারি করে দেবো। এত সুন্দর হয়েছে বলো, তাই না? ছবিটা, শ্রীকৃষ্ণের ছবিটা অসাধারণ অসাধারণ। 12টা বাজে, খাবারও সার্ভ হয়ে গেছে, খেয়ে নিই।
হ্যাঁ একটু আচার তো। আজকে আছে হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর করলা দিয়ে ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে একটা দম, আর টক দই। টক দই এখন গরমকালে আমাদের রোজ দুপুরবেলা। আমাদের সবাই বলছে টক দই বানিয়ে খাও, আর বানিয়ে কি করে খাবো ভাই, সময় নেই আমাদের। তোর কি মনে হয় রে যে সানস্ক্রিন বেশি করে মাখলে কি বেশি কাজ দেয়? বেশি রোদ একবার মাখলো, মেখে তার মধ্যে বলছে কি আরেকটু মেখে নি। অদ্ভুত টাইপের মানুষ তো, এই জন্য শেষ হয়ে যাচ্ছে, আর তাদের একটা মানে জিনিসও টিকছে না। ফালতু কথা। আরে চলো গো, কখন বেরোবে? 1টা বাজে। বাবা আমি এত কাজ করে বেরো যাচ্ছি। তোকে টাইমিং দিয়েছি, ওখানে 3টে ঢুকবো। তা 3টের মধ্যেই চলে যাবো। আমার সানগ্লাসটা নিয়েছিস? না, 2টো ব্যাগ, একটা জামা আছে, বড় জামা, আমার জামা, জল আছে, আর কি বলে সুজিতে চা আছে। ছাতাটা নাও, ছাতাটা নিয়ে একটুখানি তো এইখান থেকে। বাপরে বাপ, কি রোদ্দুর আর সেরকম গরম। রাস্তায় এখন বাজে কটা বাজে? একটা লোক নেই রাস্তায়, একটা লোক নেই বলবো না, খুবই বিরল এই সময়টা, অনেক মানুষ থাকার কথা, কিচ্ছু লোক নেই। তো চলো, আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে কলকাতার হাতিবাগান। আজকে প্রথমবার হাতিবাগানে যাচ্ছি, যেখানে হাতিই নেই, তাই না? রাজেশ দাও এসে দাঁড়িয়ে আছে, নতুন জামা পরে এসছে। নমস্কার। সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এই একটা লজেন্সের প্যাকেট কিনলাম, যদিও প্রোভাইডেড বাই রাজেশ দা। কুনালের কাছে খুচরো ছিল না, আমার কাছে পয়সাই থাকে না। আমার পার্স রয়েছে, ব্যাগ রয়েছে, কিন্তু পয়সা নেই। তো রাজেশ দা 10 টাকা ধার দিল, ধার দেয়নি, কিনেই দিয়েছে আর কি। হ্যাঁ খাওয়ালো। তো লজেন্স খেতে যাচ্ছি। আমার আর ওই ভদ্রলোকের কাছে ওই কালোটা ছিল না, যেটা একটু ঝাল হয়, ওটাই আমার বেশি ভালো লাগে। যাকে নেই মামার চেয়ে কানা মামাই ভালো। অ্যাকচুয়ালি জানো তো, বাড়িতে থাকলে ভাত খাই, খেয়ে উঠে দিয়ে তারপরে দুপুরবেলা বসে ধরো এডিট করছি বা এমনি শুয়ে থাকি, বিকেল অব্দি খিদে পায় না। বিকেলবেলা উঠে সুবিধে চাটা খাই। কিন্তু যেদিনকে বেরোনোর থাকে সেদিকে উঠে না গাড়িতে চাপলেই মনে হয় খিদে পেয়ে গেছে, তাই না বলো? মনে হয় যে টুকটাক কিছু খাই, খিদে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এখন আমরা ব্রিজের সাঁতরাগাছি পেরোলাম, ব্রিজের ওপরেই রয়েছি, এই যে নিচের রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি। আবার একটাই কেনা হলো 220 টাকা। হ্যাঁ 220 টাকা বলেছিল, 100 টাকায় দেয়া হলো জোড়া। কিন্তু আমি এটা জানো, আমি 100 টাকায় 4টে কিনেছিলাম। এটা বলছিস না তো? 4টে? হ্যাঁ। আর কোথায় গেল 2টো? কোথায়? পাগল নাকি তুমি? জোড়া কিনেছো তুমি, আর 4টে কোথা থেকে কিনে? কলকাতায় এলে জ্যাম পাবো না, এটা কি হতে পারে? দেখো ওই যাই হোক, সিগন্যালে হোক আর জ্যাম হোক, ইচ্ছা করো রোদ্দুরের জন্য, তোমার যাতে গায়ে না রোদ্দুর লাগে, ভালো করতে গেল দোষ। ফাইনালি আমরা এসে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি, ভিডিও বেরিয়ে গেছে। আর এই হচ্ছে দোকান, এখানে আমাদের শ্যুট আজকে। আমাদের ব্লগ তো করাই হলো না, আমরা ভিডিও করতে করতে জাগে। আর এখানে দেখে নাও, আর এই হচ্ছে আসল লেডি। কি বলো, লেডি গাগা। এখনো যা চুল আছে না মাথায়, এর চুল আর থাকবে না কদিন পর তোর। আসলি মালকিন। হ্যাঁ একদম গৃহবধূ না, মানে পুত্রবধূ একদম। হ্যাঁ দেখেছো, বাংলায় ডাবল এম আমি একদম। চলো আমি আসবো, মাটন খাওয়াতে হবে। দেখেই বুঝেছি খাদ্যরসী। ওরাই আনিয়ে দিয়েছিল কারিমসের রোল, সামনেই মানে ওদের দোকানের একদম উল্টো দিকেই হচ্ছে কারিমস। কিন্তু আমরা বললাম না, কাজটাকে আমরা আগে শেষ করি, তারপরে খাওয়া দাওয়া করবো। কোল্ড ড্রিঙ্কও আছে, তার সাথে রয়েছে কারিমসের রোল, একটা করে থামস আপ, এই স্প্রাইট। আহা ভালো লাগে না, খিদেও পেয়ে গেছে। দেখো
আমরা যাচ্ছি তাজে, তার আগে করিমসের রোল খেয়ে না একই ব্লগে রয়েছি। তো তোমরা বলবে যে হট করে ড্রেস কি করে চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা ক্যারি করেছিলাম দুজনেই, ওর একটা শার্ট আর আমার একটা টপ। এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজে, মানে আমাদেরই পরিবারের একজন, ওখানে আর্ট গ্যালারি চলছে, তো উনি ওখানে আর কি ওনার এক্সিবিশনে উনিও পার্টিসিপেট করেছেন। তো উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন এখানে এই গ্যালারিতে আসার জন্য, মানে ওই তাজে। তো আমরা এখানে কাজ মিটে গেল, ড্রেস চেঞ্জ করে নিলাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে সোজা তাজে। তো চলো তাজে যাই। আর এখানে ট্রাফিকটা দেখো, এখন বিকেল হয়ে গেছে তো বেশ ভালোই রয়েছে ট্রাফিক এখন। আর চলো যাই, আর তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে খেয়াল করি। আকাশে কিন্তু পেজা পেজা কালো কালো মেঘ। ঢুকে গেছি, জাস্ট কারটা পার্কিং করবো আর তারপরে চলে যাব। 7:30 অবধি কিন্তু এটা প্রোগ্রামটা চলবে, তার মাঝখানেই আমাদের মিটিয়ে চলে যেতে হবে। আসো, ওই যে উনি এসে, চলো চলো চলো। এই দিদি আমাদের ডেকেছিলেন, এসছি। দিদি এই কাজগুলো করে, একটু বলে দাও। তো পরিচয় করিয়ে দিই, তোমার নামটা বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে, আমি আর্টিস্ট মেরি সাধুকার। তো আমি গণেশ নিয়ে কাজ করি, অ্যাক্রিলিক ক্যানভাসের ওপর। আগে বিভিন্ন ধরনের যখন আঁকতে শুরু করি বিভিন্ন ধরনের কাজই করতাম। তো হঠাৎ একদিন মাথায় এলো যে এমনভাবে কিছু করি যেটা পুরো নিজের হবে, অন্য সব শিল্পীদের আঁকার থেকে একটু ডিফারেন্ট হবে। তো একাডেমি, বিভিন্ন বড় বড় গ্যালারিতে শিল্পীদের কাজ দেখতাম, দেখে দেখে ভাবতাম অ্যাবস্ট্রাক্ট আঁকাগুলো যেগুলো, সেই পেন্টিংগুলো দেখতাম, দেখে দেখে তারপরে মনে হলো প্রথমে অনেক রকম গণেশ করতাম। আচ্ছা, এইভাবে যদি করা যায়, এইভাবে করতে করতে মাথায় এই যে ফর্মটা দিয়েছি, এটা একদম নিজস্ব আমার ফর্ম। শুনছিলাম, তুমিই বলো, সুন্দর করে বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে আমি কাজ পাঠিয়েছিলাম তাজ বেঙ্গলে, যারা আর কি এখানে মানে যেই ডিপার্টমেন্টে কমিউনিটিতে সবাই আর্ট নিয়ে সবাই থাকে। তো আমার কাজ দেখে খুব পছন্দ হয়েছিল, হোয়াটসঅ্যাপে নাইস আর্ট বলে আমাকে ডেট দিয়েছিল। আমি ডিসেম্বরে পাঠিয়েছিলাম এপ্রিলে। তো উনি যিনি ভদ্রমহিলা, তিনি একজন অ্যাঞ্জেলা ম্যাম, তার তো খ্রিস্টান ম্যাম, ভীষণ এসে বললো প্রত্যেকটা কাজ খুব ইউনিক, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা তাজ বেঙ্গলি ওনাকে স্পন্সর করেছে। হ্যাঁ, তাজ বেঙ্গলি ওনাকে স্পন্সর। আপনারা সবাই আসুন, এসে আমার কাজকে সামনে দাঁড়িয়ে দেখুন, ভালোবাসুন, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। দেখো আমার বাবাকে দেখো, পৌরাণিক স্টাইলে উনি বানিয়েছেন। বাবার গোপ দেখেছো? খুব সুন্দর, খুব সুন্দর। ইনি হচ্ছে আমার দাদা আর্টিস্ট সমীর চন্দ্র। গুগলে আপনারা সবাই একবার নামটা ইয়ে করলেই বুঝতে পারবেন। গোল্ড মেডেলিস্ট, ন্যাশনাল অ্যাওয়ার্ডেড, বিশাল উনি। হ্যাঁ, আর নিয়ে কাজ করছেন, রাধাকৃষ্ণ নিয়ে এতদিন করেছেন, এখন নন্দীর সিরিজ শুরু করেছেন। নন্দী শিবা, হ্যাঁ, মানে কাজ ভাষায় প্রকাশ করতে পারবো না, অতুলনীয়। আপনারা গুগল যেখানে খুশি খুললেই ওনার কাজ দেখতে পারবেন। এই দাদা আমাকে এগিয়ে নিয়ে চলেছেন মনের জোরে, মানে সেই মনের জোরটা আমি আমার ইন্সপিরেশন। কি এটা বলো আসলে এতক্ষণ যা খেয়েছি, তারপরে এটা খাওয়া যাবে না, এটা পরে, এটাকে দেখে নেবো বাড়িতে খাবো। চলো, আমাদের এখান থেকে কাজ মিটে গেছে। ওনার একটুখানি এই কোথা দিয়ে এইটাই বোধহয় নাকি, না এইটাই। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো। এখন আমরা দাঁড়িয়েছি, চায় বসে আছি। হ্যাঁ, মানে ওই তো মানে দাঁড়িয়েছি, মানে গাড়ি হল্ট হয়ে গেছে এখন। ধরো না, এই আমরা চা বয়ে বয়ে এনেছি, দাঁড়াও এটা খুলতে পারবে? খোলো। হ্যাঁ, তো পড়ছে না কেন?
মারাত্মক গরম গো চাটা। পয়সা আমাদের বাসুন, মানে ফ্লাক্সের ভেতরে যে জল এতটা গরম থাকতে পারে চা। এ কি গরম দেখো, আমিও খাচ্ছি। এরকম ধোঁয়া উঠছে, লিটারালি ধোঁয়া উঠছে। ঠিক, আমি ধরে থাকতে পারছি না, এত গরম থাকতে পারে। কেন? আলু বিস্কুট, আমি এটার নাম দিয়েছি আলু বিস্কুট। খাও খাও। কি গরম, মানে এরকম করে চুমুক দিতে পারছি না। মানে সত্যি আমাদের ফ্লাক্সটা এতটা ভালো, খুব ভালো, খুব ভালো। আমি কিনেছি না, ওই জন্যই তো ভালো। তুই কিনলে হয়তো হতো না। খা খা। গরম না? হেভি লাগছে। এই এত বিস্কুট কে খাবে গো? হ্যাঁ, আমার তো এই বিস্কুটগুলো খুব ভালো ভূতিকে লাগে। যখন বিস্কুট দিই এরকম 4-5টা করে দিই ভূতি, আমি সেই ভূতি। এটা হচ্ছে আমফানের ফেভারিট বিস্কুট। বলে ও মিস আমি না আলু বিস্কুট খেতে ভালোবাসি। আলু বিস্কুট কি রে? ও ওই পোটাটো ক্র্যাকারস গুলো। আচ্ছা, চায়ের পর এবার কি এসছে? চিলি ফিশ। ভালোই করেছে। প্রচন্ড গরম তো, দেখো খুব জাল দিয়েছে। খুব গরম না? বাবা কি করে খাচ্ছ এই গরমটা? ভালো হয়েছে। রাতের খাবার আমরা তো বলেই এসেছিলাম যে রাতের খাবার আমরা এখানে কোথাও যাও খেয়ে বাড়ি যাবো। এবার দেখো ওখানে দেখলাম তোমরা যে খেলাম, কি বলে, কাবাব রোল খেলাম। হ্যাঁ, কাবাব রোল খেয়ে পেটটা সকলেরই ভার হয়ে গেছে। চিকেন রোল, কাবাব রোল, সরি ওই লাচ্ছা পরোটা। এবার ওটা হেভি ভারী হয়ে গেছে। তার মাঝখানে তুই ডিনার করবি, ও কি করলো এইখানে মাঝখানে দাঁড়িয়ে ওই চিলি ফিশ অর্ডার করিস। এবার চিলি ফিশটা খাওয়ার পর দিয়ে এইটুকু 10-15 মিনিটের মধ্যে মানুষের খিদে পায় কখনো? কেউ এখন খেতে চাইছে না, এখন সব খাবার প্যাক হয়ে নিয়ে চলে যাবে, প্যাক করতে দেওয়া হয়েছে। এসেছিলাম, ভেবেছিলাম খাবো, একটু আগে চিলি ফিশ খেলাম, তোমরা দেখলে। তা সবাই বললো খাবার প্যাক করে না, এখনও খেতে পারিনি। রাজেশদার প্যাক হয়ে গেছে, আমাদের প্যাক হয়ে গেছে। পনির অর্ডার দিয়েছে, আর কি এটা আমাদের লাচ্ছা পরোটা, না। আর রাজেশদার প্লেন রুটি উইথ বাটার। রাজেশদা বাড়ি গিয়ে খাবে। হ্যাঁ চলো, টাটা। রাস্তা থেকেই ঝড় উঠে গেছিল পুরো বৃষ্টিতে, মানে গাড়িটার ওখানে রেখে আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেলাম আমরা। তো যাই হোক চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। খাবারও নিয়ে এসেছি কিন্তু খেতে ইচ্ছা করছে না। এখন ফ্রেশ হবো, আবার একটা দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগ। তবে টাটা, বাই বাই, গুড নাইট।